আর এবার ছাত্র যুব সংগঠন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। কি বললেন তিনি বললেন সংগঠন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে দলের সাংগঠনিক বিষয়ে যাবতীয় প্রশ্নের জবাব দেওয়া হবে অতি দ্রুত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হবে। মুখ্যমন্ত্রী বলেছেন শুধু রাজ্য নয়, জেলা সংগঠনেও হবে পরিবর্তন, অর্থাৎ সংগঠন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে দলের পক্ষ থেকে। আর কি বলেছেন তিনি এ বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, ছাত্র যুব সংগঠনের যে পরিবর্তন হবে তা কিন্তু আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে স্পষ্ট। ইতিমধ্যে যে সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া চলছে তাতে ছাত্র যুবতে শুধুমাত্র প্রদেশের পরিবর্তন নয়, সমস্ত ব্লকগুলোতেও যে বা জেলাতেও যে পরিবর্তন করা হবে তা কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট। এছাড়াও বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই জায়গাতে ছাত্র যুবদের যে সংগঠনের পরিবর্তন করা হবে একেবারে জেলা স্তর থেকে শুরু করে প্রদেশ স্তর পর্যন্ত, তাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ বেশ কিছু পরিবর্তনের যে ইঙ্গিত আজকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের বৈঠক থেকে বার্তা দিয়েছেন যে ছাত্র যুব সংগঠনের জেলা ভিত্তিক পরিবর্তনের পাশাপাশি প্রদেশ ভিত্তিক পরিবর্তন হবে। অর্থাৎ সভাপতি পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মহিলাদের যে সংগঠন রয়েছে তারা খুব ভালো মতো কাজকর্ম করছেন। অর্থাৎ ছাত্র যুবদের সংগঠনের কাজকর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশি নয় তা কিন্তু আজকে তার বক্তব্য থেকে স্পষ্ট। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ছাত্র যুব সংগঠনের যে কাজকর্ম তা নিয়ে সন্তুষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী এবং সংগঠনের যাবতীয় প্রশ্নের জবাব দেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন। আজকে দলের পক্ষ থেকে অতি দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হবে, এটাও জানিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।